নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক জায়গায় প্রশ্নটা আছে ইন্দো আর্য ভাষার সবচেয়ে পুরনো সাহিত্য হলো ঋগ্বেদ, অপশন সি। দুইয়ে দেখো বেদাঙ্গের মোট সংখ্যা হলো 6টি, অপশন এ। তিন জায়গায় দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন এ। চার জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি তীর্থঙ্কর। পাঁচ জায়গার উত্তরটা হবে অপশন বি কালাশোকের আমলে। ছয় আছে সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন বি। সাথে দেখো হর্ষবর্ধনের সভাকবির নাম, উত্তরটা লিখবে বাণভট্ট, অপশন বি। আটে দেখো কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি হয়, তোমরা লিখবে বঙ্গে, অপশন এ। তারপরে দেখো নয় দাগের কিন্তু হলো, উত্তরটা লিখবে ভারতবর্ষ, অপশন বি। পরবর্তী দেখো দশের বুদ্ধচরিত কাব্য রচয়িতা হলেন, উত্তরটা লিখবে অশ্বঘোষ, অপশন এ। 11 দাগে দেখো একজন হুন নেতা ছিল, উত্তরটা লিখবে তোরমান, অপশন সি। পরবর্তী দেখো হিঁদু শব্দটি তৈরি হয়েছিল সিন্ধু নদ থেকে, অপশন বি। 13 দাগে দেখো বিষ্ণু শর্মার লেখা নীতি শিক্ষামূলক রচনা হলো, উত্তরটা লিখবে পঞ্চতন্ত্র, অপশন সি। পরবর্তী দেখো বাম দিক থেকে ডান দিকে লেখা হতো খরষ্টি লিপি, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে শূন্যস্থান পূরণ। বীজ শব্দের অর্থ, উত্তরটা হবে জ্ঞান। বজ্জি ছিল গণরাজ্য। কিন্তু দেখো জুনাগড় শিলালেখ হলো রুদ্র দামন সম্পর্কে লেখা। চারে দেখো কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। পাঁচে দেখো গান্ধা শিল্প গড়ে ওঠে বৌদ্ধ ধর্মকে ঘিরে। ছয়ে দেখো রাজা হর্ষবর্ধন রচিত একটি নাটকের নাম প্রিয়দর্শিকা। সাথে দেখো হুন আক্রমণকে প্রতিরোধ করেন গুপ্ত সম্রাট স্কন্দ গুপ্ত। পরবর্তী দেখো কি আছে ঠিক ভুল। এক দাগের উত্তরটা ঠিক, দুইটা হবে ভুল, সঠিক উত্তর হবে নির্বাণ। তিন দাগের উত্তরটা হবে ঠিক, চারের উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে প্রাকৃত ভাষায়, পালি ভাষায় নয়। পাঁচের উত্তরটা ঠিক, ছয়ের উত্তরটা ঠিক, সাতের উত্তরটা ভুল, সঠিক উত্তর হবে গুপ্ত সাম্রাজ্য। পরবর্তী প্রশ্নগুলো দেখো, এক এক করে উত্তরগুলো দেখাই। কি আছে প্রথমে রত্নিন কাদের বলা হয়, তা দেখো প্রশ্ন উত্তর দেখে নিও, আমি মুখে বললাম না। পরবর্তী প্রশ্ন দেখো বলি কি, দেখো প্রশ্ন উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি বলি নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় যে কর রাজাকে দিত তাকে বলি বলে। পরবর্তী দেখো তিন দাগের বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গ ও ত্রিরত্ন কি, দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি। পরবর্তী দেখো কৌটিল্য কে ছিলেন, তার লেখা বিষয়বস্তু কি ছিল, দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখানে পেয়ে যাবে, আমি মুখে বললাম না। পেজ নম্বর হচ্ছে 81 পাঠ্য বই। পরবর্তী দেখো মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন, খুব আসে প্রশ্নটি, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আশা করি তোমাদের প্রত্যেকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব ভালো হয়েছে, থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা খুব ভালো হবে। আশা করি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সবার খুব খুব ভালো হয়েছে। দেখো প্রশ্ন উত্তরটি মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন, এখান থেকে লিখবে উত্তরটি, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো সুদর্শন হ্রদ কার আমলে তৈরি হয় এবং কারা এর সংস্কার করেন, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে এ অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে ব্রাহ্মী ও খরষ্টি লিপির পরিচয় দাও, এটা পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ 114 পেজে, পাঠ্য বইতে 114 পেজে তোমরা পেয়ে যাবে। দেখো এর মধ্যে আছে খরষ্টি ও ব্রাহ্মণ লিপি, তোমরা পুরো নিয়ে লিখবে। পেজ নাম্বার হচ্ছে 114, দেখো পেজ নাম্বার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে
টিকা লেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। আমি পাঠ্য বইতে দেখালাম না, সহায়িকা থেকে দেখাই। যেহেতু পাঠ্য বই আছে, অনেকের পাঠ্য বই নেই, অনেকের সহায়িকা বই নেই, সেই কারণে দেখালাম। আমি ভুল বললাম যে অনেকের পাঠ্য বই নেই, ভুলে দুঃখিত। আচ্ছা দেখো, টিকা লেখো নালন্দা, এখান থেকে পাঠ্য বই প্রত্যেকের আছে বলে তোমরা পাঠ্য বই থেকে দেখে নিতে পারবে। সহায়িকা অনেকের নেই বলে আমি সহায়িকা থেকে দেখালাম। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, টিকা লেখো সুমেরীয় সভ্যতা। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি। পরবর্তী দেখো চীন সভ্যতা, এটা পাঠ্য বই থেকে 147 পেজে পেয়ে যাবে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, মহাকাব্য বলতে কি বোঝো? ভারতের মহাকাব্য দুটি থেকে আমরা কি কি জানতে পারি? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো, ভারতের দুটি মহাকাব্য হলো রামায়ণ ও মহাভারত। এবার রামায়ণ ও মহাভারত সম্পর্কে একটু তোমাদের লিখতে হবে। তোমরা পাঠ্য বই থেকে একটু রামায়ণ ও মহাভারতের সম্পর্কে একটু দেখে নিও। পরবর্তী দেখো 2 দাগে, নির্বাণ ও মহাপরিনির্বাণ বলতে কি বোঝো? দেখো উত্তর। দেখো, নির্বাণ ও মহাপরিনির্বাণ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেন, এর ফলে কি হয়েছিল? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, অগ্রহার ও ব্রহ্মদেব বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো, ব্রহ্মদেব আর অগ্রহার ব্যবস্থাটা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, গুপ্ত যুগের সাহিত্য চর্চা কেমন ছিল? এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে 120 পেজে পেয়ে যাবে, একটু দেখে নিও। আমরা দেখালাম না, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। সবাই দেখো, বিজ্ঞান চর্চাতে আর্যভট্টের অবদান কতটা ছিল? যে এটাও তোমাদের পাঠ্য বইতে 120 পেজে আছে, তাও একটু দেখিয়ে দিই। দেখো, দেখো আর্যভট্টীয় বইতে গণিত, সময় ও গ্রহ নক্ষত্র বিষয়ে আলোচনা করেছেন আর্যভট্ট। তোমার উত্তরটি এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, পেজ নাম্বার তো বলে দিলাম পাঠ্য বইয়ের, 120 পেজ। তারপরে দেখো 7 দাগে, আলেকজান্ডার ভারত আক্রমণের ফলাফল কি হয়েছিল? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, মেগাস্ট্রিচের বিবরণ থেকে মৌর্য আমলে ভারতবর্ষ সম্পর্কে কেমন তথ্য পাওয়া যায়? এটা পাঠ্য বই থেকে 102 পেজে আছে, তুমি একটু দেখে নিও। হ্যাঁ, পাঠ্য বইয়ের 102 পেজে আছে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 1 দাগে কি আছে, সমুদ্রগুপ্ত উত্তর ও দক্ষিণ ভারতের জয়ের ক্ষেত্রে কেন ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করেছিল? দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের 91 পেজে আছে, একটু দেখিয়ে দিই। দেখো উত্তরটি এখান থেকে লিখবে। দেখো, উত্তর ভারত, দক্ষিণ ভারত, আমি জাস্ট একটু টাচ করলাম, উত্তরটি ঠিক এই পর্যন্ত লিখবে। 91 ও 92 পেজ পাঠ্য বইতে, দেখো লিখে দিয়েছি। পরবর্তী দেখো 2 দাগ, মহাজনপদের আমলে ভারতের অর্থনীতি কেমন ছিল? এই প্রশ্নের উত্তরটিও পাঠ্য বই থেকে, পেজ নম্বর হচ্ছে 99। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, গুপ্ত আমলে ভারতের অর্থনৈতিক বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটাও পাঠ্য বইতে দেখাচ্ছে। গুপ্ত আমলে ভারতের অর্থনৈতিক, দেখো
গুপ্ত ও তার পরবর্তী আমলের সংঘগুলির অর্থনৈতিক গুরুত্ব আরও বেড়েছিল, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। এই প্রশ্নের উত্তরটা তোমাদের সহায়িকা থেকে দেখাই। দেখাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এফ লিখবে। পরবর্তী দেখো কি আছে, স্তূপ, চৈত্য ও বিহার সম্পর্কে ব্যাখ্যা দাও। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো শেষ প্রশ্ন 4-এর, মিশরকে নীলনদের দান বলা হয় কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় খুব আসে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো, প্রাচীন মিশরীয় পিরামিড তৈরি করতো কেন। দেখো প্রশ্ন উত্তরটি। পিরামিড এখান থেকে এফডি লিখবে, এখান থেকে এফডি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।